আপনাকে কে সভাপতিগিরি করতে বলেছে? আপনাকে কে সেক্রেটারিগিরি করতে বলেছে? আপনাকে কে ইমামতি করতে বলেছে? কোন মুফতি সাহেবের ফতোয়ায় বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই, এখনো পর্যন্ত সৌদি আরবের উলামায়ে কেরাম কেউ বলে নাই। কোন মুফতি সাহেবের ফতোয়ার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়, যে ঘটনার যে ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করবেন? অথচ উলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে গেছে। যার বাস্তব চিত্র দেখেন, ফজরে মুসাল্লি পাওয়া যায় না, জোহরে পাওয়া যায় না, আসরে পাওয়া যায় না, মাগরিবে পাওয়া যায় না, জুমার দিন কিছু মুসল্লি পাওয়া যায়, তাই না? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের টার্গেট থাকতে হবে, আদর্শ পরিবার গঠন করার জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে। যে আদর্শ পরিবার গঠন করা যদি আমরা না করি, তাহলে আমরা আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম রেখে যেতে পারবো না।